People and welcome to my channel guys আমাদের এই চ্যানেল মিস্টার চান্দু চ্যানেলে আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি ফেস দেখাতে যাচ্ছি ফেসটা এমন ভাবে দেখাবো যে ফেস রিভিল করব না ঠিকই কিন্তু ফেসের এক্সপ্রেশন ফেস দিয়ে কি করতেছি না করতেছি সব তোমরা দেখতে পারবে কি এই ঝাপসা ভিডিওটার কথা বলেছিলাম নাকি না রে ভাই এই ঝাপসা ভিডিও ফেসের এক্সপ্রেশন কই তোমরা দেখতে পারতেছো না এটার কথা বলিনি তাহলে কিসের কথা বলেছিলাম চলো গাইস তাহলে মেইন জিনিসটাতে যাওয়া যায় এন্ড বুম কিসের ওয়েট করতেছো ভাই এটাই আমি ভাই এখনো বিশ্বাস হইতেছে না দেখো আমি যা যা বলতেছি যা যা করতেছি সব এটাই করবে ভাই এবার আমি মাথা নাড়াইতেছে দেখো দেখো নিচে তাকাইতেছি উপরে তাকাইতেছি সব কিছু A to Z এটাই করবে ভাই আমি তো চিন্তা করতেছি যদি আমি এখন থেকে সুন্দরী পাই তাইলে উনাদেরকে শক্তি পিও মারতে পারবো এই দেখো ভাই এটা নেক্সট লেভেলে ভাই আমি তোমাদেরকে কি বলেছিলাম গাইজ আমি তোমাদেরকে বলেছিলাম যে ফেস দেখাবো কিন্তু ফেস রিভিল করব না ফেসটা এমন ভাবে দেখাবো তোমাদেরকে যে ফেস দিয়ে আমি কি এক্সপ্রেশন করতেছি ফেস কিভাবে করতেছি না করতেছি নাড়াচাড়া করতেছি নাকি সব কিছু তোমরা বুঝতে পারবে আর এই দেখো ভাই ফেসের A to Z সব তোমরা বুঝতে পারতেছো ভাই যেই চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখতেছো মানে মিস্টার চান্দু চ্যানেল এই চ্যানেলে অলরেডি তোমরা 30,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো ভাই অনেক 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 ধন্যবাদ চান্দুরা মাত্র চ্যানেলটা খোলা হলো আর এরই সাথে তোমরা 30,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো আর গাইজ আমাদের এখনো পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো ভাই কি করতেছো কি তুমি এই চ্যানেলটা মেইনলি আপাতত খোলা হয়েছে হচ্ছে রিঅ্যাকশন দেওয়ার জন্য মানে ভিডিওতে রিঅ্যাকশন দেওয়ার জন্য আপাতত আমি রিঅ্যাকশন টাইপ ভিডিওগুলো আপলোড করব পরবর্তীতে অন্য কিছু আপলোড করতে পারি কিন্তু রিঅ্যাকশন দেওয়ার জন্য একটা ফেস তো লাগে ফেস ছাড়া ভাই রিঅ্যাকশন কেমনে দিব আমি চ্যানেলের ভিতরে পরবর্তীতে যে ভাবলাম যে এইভাবে করে ফেসটা দিলে কেমন হয় বলো ভাই জোস লাগতেছে না এখন থেকে আমি এইভাবে করে ফেসের রিঅ্যাকশন করে দিব আমাদের শুধুমাত্র মিস্টার চান্দু চ্যানেলে না এমনও হতে পারে যে আমি আমার সেকেন্ড চ্যানেল মিস্টার নো ফেস যেখানে অন্যান্য গেমের ভিডিওগুলো আপলোড করি এই ফেসটা সহ ফেসের রিঅ্যাকশন সহ ভিডিও আপলোড করব তোমরা আমাকে জানিয়ে দিও এই আইডিয়াটা কেমন ছিল আজকে আমাদের প্রথমবারের মতো আমরা ফেস সহ ফেসের এক্সপ্রেশন সহ ভিডিওর রিঅ্যাকশন করতে যাচ্ছি এবার ফ্রি ফায়ার ইউটিউবারদের সবথেকে পপুলার শর্টস গুলোর উপরে আর এর মধ্যে 6 জন বাংলাদেশি ইউটিউবার থাকবে এবং 6 জন ইন্ডিয়ান ইউটিউবার থাকবে বাংলাদেশি ইউটিউবারদেরকে দিয়ে শুরু করি আর সবার প্রথমে আমার লিস্টে রয়েছে ইলুশনিস্ট ওয়াইটি মানে আমাদের সবার প্রিয় রিঙ্কু ভাই এই দেখো গাইস রিঙ্কু ভাই চ্যানেলে আমরা এসে পড়েছি এবং আমরা যদি শর্টসে যাই এবং সবথেকে পপুলার শর্টসে যাই তাহলে দেখতে পারতেছো অলমোস্ট 4 লাখের মতো ভিউজ কিন্তু এই শর্টসের ভিতরে এসে পড়েছে ভাই আচ্ছা গাইস চলো দেখি শর্টস আমি এখনো পর্যন্ত শর্টস আপলোড করি নাই ভাই আমারও শর্টস আপলোড করা উচিত ছিল এখানে দেখতে পাচ্ছি পাওয়ার অফ M60 লেখা রয়েছে টাইটেলে আর এই ভিডিওটা তো আমার সাথেই ভাই আমার সাথেই চলো গাইস দেখি একটু এখানে ধরো এখানে কোনটা রে আমরা দুজন একা একা করে যাব ঠিক আছে আচ্ছা আমরা মনে হয় কোন রকমের ক্লাস স্কোয়াড ম্যাচ খেলতেছিলাম এরকম কিছু মনে হয় ওরা আগে মরবে তারপরে যে এক এক করে যাব টিমমেটদেরকে পাঠিয়ে দিছি আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে ও আচ্ছা 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 মনে পড়ছে নাইডি গ্লুয়াল যেটা ফাটানো যায় না আমি চাইতেছিলাম কি রিঙ্কু ভাইকে মাঝখানে এনে তারপর নাইডি গ্লুয়াল দিয়ে প্যাক করে রিঙ্কু ভাইয়ের মাথার উপর লাফ দিয়ে গ্লুয়ালের থেকে বের হইতে আর রিঙ্কু ভাই মানে প্ল্যানটা ছিল এরকম যে রিঙ্কু ভাই গ্লুয়ালের ভিতরে আটকে যাবে আর জোনে বইয়া যাবে ভাই ভাই মাঝে মাঝে আমার নিজের উপর আর নিজেরই রাগ উঠে ভাই এমন ফালতু আর কাজ জিনিস করে বেড়াই আমি যে প্ল্যান এটা ছিল কিন্তু প্ল্যান ঠিক মতো ঘটেনি আর কেই দেখো গ্লুয়াল ফালিয়ে আমি উপর দিয়ে চলেও গেছিলাম আনফরচুনেটলি আমাদের M60 দিয়ে গ্লুয়াল অনেক তাড়াতাড়ি ভাঙা যায় আর রিঙ্কু ভাইয়ের হাতে M60 টাই ছিল এই গানটা ছাড়া অন্য যেই গানই থাকতো ওইটা দিয়ে রিঙ্কু ভাই গ্লুয়াল ফাটাইতে পারতো না এই দেখো গ্লুয়াল ফাটিয়ে ওই রাউন্ডে ভাই আশেপাশে সব এনিমিদেরকে বাইরে ফেলতেছিল ভাই এই দেখো ও ভাই এটারও বাইরে বলছে এটারও বাইরে ফেলছিল অলমোস্ট মানে 1 ভার্সেস 4 টাইপের একটা সিচুয়েশন হয়ে গেছিল আমার হাতে কি গাতে খেয়াল করছ নাই না ইয়েস আমি আসলে খেয়াল করছিলাম না M60 ছিল ভাই চলো গাইস রিঙ্কু ভাইয়েরটা দেখেছি এখন আমরা দেখবো হচ্ছে গেমিং উইথ তালহা ভাইয়ের ভিডিও আমরা তালহা ভাইয়ের চ্যানেলে এসেও পড়েছি তালহা ভাইয়ের শর্টস এর সেকশনে যাব এবং সবথেকে পপুলার শর্টস কোনটা ভাই 2 মিলিয়ন ভিউ শর্টস এর ভিতরে সবথেকে পপুলারটা ও লালা চলো গাইস ভাই সবথেকে পপুলার যে শর্টসটা সেইটা দেখা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে জাস্ট একটা শর্ট ভিডিও তো আমি আপনাদেরকে কিছু কথা বলার জন্য আসছি শুধুমাত্র একটা শর্ট ভিডিও তৈরি করতেছি বুঝলাম না কাহিনী স্যাড সং দিয়ে রাখছে খারাপে ব্যাকগ্রাউন্ডে ভাই ব্রাদার যদি কোনো সময় আমারে আপনাদের ম্যাচের ভিতরে পান ঠিক আছে তো সেই ক্ষেত্রে টিমিং করবেন না উড়াদুরা কিল করবেন ভাই ওকে যদি তালা ভাইকে কেউ যদি ম্যাচের ভিতরে পায় তাহলে যে কেউ টিম আপ করবে না কিল করবে মারবেন মারার পরে ইমোট দিবেন ইমোট মানে তালা ভাই নিজে বলতেছে
অন্য সবাই জানো তালাবাইরা মারে আর ইমোট দেয়। এটা ভিডিও করবেন, ভিডিও করার পর আপনি টিকটক, লাইকি, ফেসবুক, ইউটিউব যেখানেই হোক না কেন ভিডিওটা আপলোড করবেন। ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দিয়ে কমেন্ট বক্সে এসে আপনার লিংকটা পেস্ট করে দিবেন, আমি আপনার ভিডিও নিচে গিয়ে কমেন্ট করে আসবো। তবে সবাই ওইভাবে উড়াধুরা কমেন্ট করবেন না, এতে করে স্প্যাম কমেন্ট ধরে ইউটিউবে আপনার ভিডিও ব্লক করে দিবে। টিমিং যে হারে করতেছে ভাই সবাই, তো আমি গেম প্লে করব কিভাবে? ও আচ্ছা আচ্ছা, মানে তালাবাইয়ের সাথে ভাই আমি বুঝি, ভাই আমি বুঝি তালাবাইয়ের সাথে এত বেশি টিম আপ হইতাছিল যে তালাবাই এই ভিডিওটা বানাইছে যে ভাই আমার সাথে টিম আপ করো না, আমাকে উল্টা আরো মারো, মাইরা ভিডিও আপলোড করো, তারপরেও টিম আপ করো না ভাই। আমি বুঝতেছি তালাবাই ফ্রাস্ট্রেটেড হয়ে তারপর যে এই ভিডিওটা বানাইছে যে ভাই অনেক বেশি টিম আপ করতে হয় আমার। আর আমি নিজে বুঝি যে টিম আপের জন্য, তাও আবার আমার চ্যালেঞ্জ টাইপের কন্টেন্ট, আমি নিজে বুঝি যে টিম আপের জন্য কত বেশি প্রবলেমে পড়তে হয়। তালাবাই মনে হয় টিম আপের জন্য অনেকবার মইরেছে, তারপর এই ভিডিওটা বানাইতে পড়ছিল। তারা বাকি ভিডিওটা দেখে নেই। এই ক্ষেত্রে গেম প্লে করা হবে না, একেবারে বটো বিক্ষ হয়ে যাবো ভাই। এই কারণে প্ল্যান করছি কি ভাই, আমরা টিমিং যদিও করেন তো সেই ক্ষেত্রে রাত্রের দিকে বা রাত্রে 10টার পরে যখন গেম প্লে করি তখন যদি কেউ গেম প্লে করেন তো সেই ক্ষেত্রে তখন টিম আপ করা সম্ভব। তাছাড়া নরমালি ভাই সারাদিনে তো ভিডিও বানানোর জন্য গেম প্লে করা লাগে, তো সেই ক্ষেত্রে টিম আপ করা খুবই কঠিন হয়ে পড়তেছে। এই কারণে বলতেছি কেউ রাগ করবেন না প্লিজ। যদি কখনো আমি আপনাদের ম্যাচে পড়ি তো সেই ক্ষেত্রে আমাকে মারবেন, বোঝার চেষ্টা। আসসালামু আলাইকুম। ওকে 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 ওকে, মানে এবারে টিম আপের জন্য মারা খাইতে খাইতে আর না পাইরে তালাবাই বলতেছে আমাকে মারেন, তারপর টিম আপ করে না ভাই। চলো গাইস, বাংলাদেশি দুইজন ইউটিউবারের শর্টস কিন্তু আমরা দেখলাম, আরো একজন বাকি আছে আর সে হচ্ছে ডিবস গেমিং। এই যে গাইস আমরা ডিবস ভাইয়ের চ্যানেলে কিন্তু এসে পড়েছি এবং শর্টস সেকশনে যদি যে আমরা সবথেকে পপুলার শর্টসটা সিলেক্ট করি, ভাই ভাই 16 মিলিয়ন ভিউজ ভাই ওনার পপুলার শর্টসে। এটাই কি বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে ফ্রি ফায়ার শর্টসের সবথেকে বেশি ভিউজ, নাকি এর থেকেও বেশি ভিউজের কোন বাংলাদেশি ইউটিউবারের শর্টসে আছে রে? আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো। চলো গাইস, ডিবস ভাইয়ের সবথেকে পপুলার শর্টসটা দেখা যাক। আম্মু আমি রোজা রাখুম, আমার সিয়ারি খাইতে ডাক দিও। না বাবা, তুমি ছোট মানুষ, তুমি রোজা রাখতে পারবা না, বড় হইয়া নাও তারপরে রাখো। না না আম্মু আমি ছোট্ট বানা রোজা দিছে। রাখুম, আমার ডাক দিও, নাইলে কিন্তু আমি না খাই আর ভাই ডিবস ভাই এইটা অ্যানিমেটেড ভিডিওগুলোর মধ্যে এজগুলোর মধ্যে একজন। রোজা রাখুম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘুমাইয়া যাও, আমি তোমারে সিহরি খাইতে ডাক দিমুনি। ওর 4টা বাজে। এই হিপু, সিহরি খাইবা না? উঠো উঠো, এখন আর উঠতেছে না। হিপু আমি উঠে হিপু বলতেছে ভাই, হিপু গেছি, আমার সিয়ারি খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি মুখ ধুয়ে আসো। হিপ হপ রে, হিপু বলতেছে। 6 hours later. আম্মু আমার না খিদায় পেটটা মুচড়াইতেছে। অর্ধেক বেলা না যাইতে রোজা রাইকা এখন খিদায় পেট মুচাইতেছে। রোজা ভাঙা ফালাও, তুমি ছোট মানুষ, তুমি 12টা বাজে খাইলেই তোমার একটা রোজা হয়ে যাবে। ভাই এইভাবে করে আমার আম্মু আমারে বুঝ দিত ভাই, বলতো যে একদিনে 2-3টা করে রোজা রাখা যায়, 2-3 বার করে খাওয়াই, তার বলতো যে একবার রোজা হইছে, 2বার রোজা হইছে। আমার আম্মুও ভাই এরকম করতো। আরে ইয়ার, আবার সন্ধ্যা ইফতারি করলে আরেকটা রোজা হয়ে এই যাবে। যে তাই নাকি? একদিনে 2টা রোজা হয়ে যাবো? তাইলে তো 2টা রোজা হয়ে যাবে একদিনে। তুমি তাড়াতাড়ি ইফতারিটা কইরা ফেলো। হ্যাঁ আম্মু আমার ফ্রিজ থেকে আইসক্রিমটা বাইর করে ও দাও। ভাই রোজা রাইকা আইসক্রিম, ফ্রিজ থেকে আইসক্রিমটা, ভাই কপাল ভালো ভাই, রোজার দিনে এটা দেখিনি আমি। ভাই 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 ভালো ছিল, শর্টসটা ভালো ছিল। আমরা কিন্তু যেই কয়টা শর্টস দেখলাম সবগুলো ছিল বাংলাদেশি ইউটিউবারদের, 3জন বাংলাদেশি ইউটিউবারদের শর্টস আমরা দেখলাম। আর এখন দেখবো আমরা 3জন ইন্ডিয়ান ফ্রি ফায়ার ইউটিউবারদের পপুলার শর্টস। এর মধ্যে আমরা সবার প্রথমেই দেখবো ইন্ডিয়ার সবথেকে বড় ইউটিউবার টোটাল গেমিং এর পপুলার শর্টস। এন্ড আজু ভাই চ্যানেলে আমরা এসে পড়েছি। শর্টস এর মধ্যে সবথেকে পপুলার শর্টস যদি আমরা দেখতে যাই, 65 মিলিয়ন ও ভাই 65 মিলিয়ন ভিউজ। ওরে চান্দু রে, টোটাল গেমিং মানে আমাদের আজু ভাইয়ের সবথেকে পপুলার শর্টস যেটা, সেটাতে 65 মিলিয়ন ভিউজ। এবং দাঁড়া একটু সাউন্ডটা অর্ধেকে করে নেই। अरे क्या चालू है? ओके क्रोनो लगाइसे एंड चांदू उड़ाल दिसे, उड़ाल पंखी की वजह से बचा है आज के ओके। टाइम पे कौन कोरोना अज्जू भाई ओटा फॉलो करतेছে ओके। बुलेट का बचा है, सीधा देखी চান্দু मार के इसको करूंगा। ये वेट লঞ্চ প্যাড মেরে উড়ে চলে গিয়েছিল। আরে আজ্জু ভাই এইবার তো মারতে পারবে, কোনো সমস্যা নেই। আরে 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 আজ্জু ভাই কি রে, আজ্জু ভাই ওটা না মেরে উল্টা আরো লঞ্চ প্যাডে করে চলে যেতেছে। निकल लेगे बट क्या पता है बरे पीछे पीछे आ रहा हो, हमने लॉन्च पैड पीछे আসছে নাকি? ওরে পিছে আসছে। ওরে চান্দু एकदम पीछे ही पड़ गया भाई। मेरे पास तो 200 एचपी है, ये देखो 80 एचपी। ये আজ্জু ভাই মারতেছে না কেন? এটা বুঝলাম না তো কাহিনী।
আবার লঞ্চ প্যাড ইউজ করবে আজু ভাই। निकल लेते हैं। अब मेरे पास बचा एक और लॉन्च पैड, क्या लगा कि इधर से भागो या दिमाग लगाओ? ভাই 1 मिनट में এখন যদি আবার এনিমিটা আইসা পড়ে না ভাই সিরিয়াস। ये ले भाई 2 ও माइन। ল্যান্ডমাইন বসিছে, ল্যান্ডমাইন বসিছে अगर ये आया আর ওই সোজা বরাবর আসছে। लाइक कर देना, जो कि आया भी है। ये ও गया। ভাই এত এনিমির ফাঁদ হয়ে গেল রে। আমরা যেভাবে করে এনিমির ফাঁদ বানাই এনিমির ফাঁদ হয়ে গেল এটা। ভালো ছিল 999 আইকিউ। আর এরপরে দেখবো আমরা দেশি গেমার্স মানে আমাদের অমিত ভাইয়ের সবথেকে পপুলার শর্ট, যেটার মধ্যে 26 মিলিয়ন ভিউজ। ভাই শর্টসে যেগুলোতে ভিউজ আসে না, মাথা নষ্ট করা ভিউজ আসে। যাই হোক চলো দেখি। सो गाइस ये गेम का वन ऑफ द रेयरेस्ट बुया हो सकता है क्योंकि यहाँ ওকে ভিডিওর প্রথমে শর্টসের প্রথমেই অমিত ভাই বলতেছে এইটা নাকি পুরো ফ্রি ফায়ারের ভিতরে সবথেকে রেয়ারেস্ট ভুইয়া। पर हमको चैलेंज मिला था कि हम लोग को बिना पैर जमीन में रखे बुया करना है। ওরে ভাই উনি চ্যালেঞ্জ দিয়েছিল যে মাটিতে কোন রকমের পা লাগানো ছাড়া ভুইয়া করতে হবে। এটা এর জন্যই কি এর জন্যই ফ্যাক্টরিতে উঠছে। टॉप पे हम लोग चढ़ गए। अब हमें Okay. फैक्ट्री के ऊपर से सबको मारकर यहाँ पर बिना पैर जमीन में रखे बुया करना था और यहाँ पर ऊपर जाने के बाद हम लोगों ने काफी ज्यादा बंदों का किल किया। মানে ওনাদের প্ল্যান ছিল যে ফ্যাক্টরির উপরে থাকা অবস্থায় ভুইয়া করবে, কিন্তু জোন তো পাবে না। জোন কি পাইছিল? জোন তো আপাতত পাইতেছে। उसके बाद गाइस हमको पता चला कि जोन फैक्ट्री के बाहर है। এই তো জোন ফ্যাক্টরির বাইরে, তার মানে ফ্যাক্টরি থেকে নামতে হবে। তাইলে তো শেষ, এখানেই তো চ্যালেঞ্জ শেষ। हम लोग को फैक्ट्री से क्लॉक टावर की तरफ মানে ওনারা যদি মাটিতে পাড়া দেয় তাইলে কিন্তু ওনাদের চ্যালেঞ্জ ফেলড হয়ে যাবে আর কি। जाना है। আর ওনারা ফ্যাক্টরির ছাদের উপর আছে এখন। यहाँ पर इस चैलेंज को हम लोग ऑलमोस्ट हारने वाले थे। ओ यहाँ पर भाई, हमने बोला लॉन्च कि पैड यूज करतेছে। उससे लॉन्च पैड लेकर मैंने लॉन्च पैड আবার ছাদের উপরে চলে গেছে রে। ও ভাই ऊपर हम लोग सीधा लैंड कर गए, यानी कि हम लोग को जमीन में मारते और किस्मत तो देखो गाइस, भगवान की कृपा से हम लोग यहाँ पर लास्ट जोन के भैया अंदर आ कुर्सी चुके लो। हैं और गाइस यहाँ पर हम लोगों ने सबको ও मार दिया। ভাই ছাদের উপরে থাকা অবস্থায় ভুইয়া। এটা কি ভাই সব তার মানে মাটিতে পা না লাগিয়ে পুরোটা ম্যাচে ভুইয়া। এরকম কি চ্যালেঞ্জ আমরাও করব নাকি? আমরা করেছিলাম অবশ্য মনে হয় একটা না, কিন্তু ওইটা এইভাবে করে ছাদে থেকে করিনি আমরা। মাটিতে পা লাগাইনি, কিন্তু আমরা রাস্তা বাগানাতে ছিলাম, গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছি, কিন্তু মাটিতে পা লাগাইনি মনে হয়। এরকমই চ্যালেঞ্জ কি আরেকটা দেখতে চাও নাকি আমার চ্যানেলে? সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো। স্টার একটা রিঅ্যাকশনই আমরা করবো, আর সেইটা হচ্ছে সুনিতা দিদির উপরে। 3 জন বাংলাদেশি ইউটিউবারের উপর আমরা রিঅ্যাকশন করেছি এবং এই 3 জন ইন্ডিয়ান ইউটিউবারের উপর রিঅ্যাকশন করবো। তার মধ্যে লাস্ট হচ্ছে আমাদের সুনিতা দিদি। ভাই এখানে দেখো 26 মিলিয়ন ভিউজ। ভাই উনাদের এক একটা শর্টসে কি লেভেল ভিউজ আছে দেখছো নি ভাই। সামনে দেখতেছি ডিজে আলোক রয়েছে আর এখানে একটা টাকলা। টাকলার মতো থাপ্পড় দিছে ভাই। টাকলার মতো আবার লবণ ছিল তো। টাকলা এখন ঘুষি দিবে। 1 পাঞ্চ ম্যান বো। ভাই ডিজে আলোকে টাকলা হয়ে গেছে। ডিজে আলোক টাকলা হয়ে গেছে ভাই। এটা ভালো ছিল ভাই, আরেকবার দেখবো ধরো। এই যে ডিজে আলোক থেকে হাসতেছে, তারপর পিছনে গেল, তারপর টাকলা টাওয়ার দিছে, আবার আরেকটা টাওয়ার দিছে। এই কারণে একটু নিচে হয়েছে, আর এই ফাঁকে ডিজে আলোক মাথার উপর আবার লবণ চিনে। টাকলার কোনো মানিজ্যতি নাই। আর এই ফাঁকে টাকলা একটা গুজি মেরে বুম, ডিজে আলোক টাকলা মারা দিছে। কি অবস্থা ভাই। এটা ভালো ছিল ভাই। তো এই ছিল আমাদের রিঅ্যাকশন ভিডিওটা। এই প্রথমবারের মতো আমরা ফেস সহ একটা ভিডিও বানালাম গাইস। এই আইডিয়াটা কেমন ছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। রিঅ্যাকশন গুলো কেমন ছিল জানিয়ে দিও গাইস। পরবর্তীতে কোন ভিডিওগুলো নিয়ে রিঅ্যাকশন করা যায় এবং আমাদের মিস্টার নো ফেস চ্যানেলেও কি এইরকম কিছু দেখতে চাও নাকি, এরকম করে আমি ভিডিও আপলোড করবো কিনা অবশ্যই জানিয়ে দিও গাইস। অবশ্যই মিস্টার চান্দু চ্যানেল, যেই চ্যানেলে এই ভিডিওটা দেখতেছো, যেটাতে অলরেডি তোমরা 30,000 সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট করে দিয়েছো। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত তাড়াতাড়ি এতগুলো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমাদের মিস্টার চান্দু চ্যানেলে, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো। যেহেতু নতুন চ্যানেল ভাই, এটা আমাদের এই চ্যানেলের সেকেন্ড ভিডিও, তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো। এই রকমের মজার রিঅ্যাকশন ভিডিও, তাও আবার এই যে এই ফেসটা সহ, এই যে এই ফেস সহ আসতে থাকবে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না, এবং আমাদের ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দিও। এ পর্যন্তই, নেক্সট ভিডিওর অপেক্ষা করো। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, পিস।